দেন তাহলে মানুষের আসলে কিছুই করার নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। তাহলে একটি আমরা পেলাম আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে পুত্র সন্তান দেন। এই দুটি শ্রেণী, কয়টি শ্রেণী হলো? দুটি শ্রেণী। প্রাথমিক হচ্ছে কন্যা সন্তান, এরপরে পুত্র সন্তান। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করি, আবার কন্যা সন্তানও দান করি। এই 3 নম্বর স্তর, 3টি পর্যায়। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা বন্ধা বানিয়ে দেই, তাকে কোনো সন্তান দেই না। তাহলে কয়টি স্তর হলো? 4টি স্তর। কথাটা একবারে সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন। তাহলে 4টি স্তর কি? 1, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। নাম্বার 2, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। নাম্বার 3, যাকে ইচ্ছা আল্লাহ চান পুত্র দেন, আবার কন্যাও দেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ কিছুই দেন না, ভন্দা বানিয়ে দেন চিরদিনের জন্য, তাকে কোনো সন্তান দেওয়া হয় না। কয়টি স্তর হইল? এই 4টি স্তরে আল্লাহ তাআলা, 4টি শ্রেণীতে আল্লাহ তাআলা মানুষদেরকে বিভক্ত করেছেন। এই 4টি শ্রেণীর উদাহরণ, এর আমাদের জন্য উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা মারিয়ামের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিনাজআলাহু আয়াতান লিন্নাস, আমি মানুষের জন্য, লোকদের জন্য অনেক নিদর্শন আমি রেখে দিয়েছি, অনেক নিদর্শন তাদের জন্য আমি রেখেছি, এই জন্য যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে, শিক্ষা নিতে পারে। অসংখ্য উদাহরণ আল্লাহ তাআলা পেশ করেছেন। এই যে 4টি স্তর আমরা পেলাম, এই 4টি স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণস্বরূপ এখানের মধ্যে বলছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই 4টি স্তরকে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, খুব খেয়াল করেন। আদমকে সৃষ্টি করেছেন, আদমের কোনো বাবাও নাই, মাও কি বলেন, কথা বলেন, বাবাও নাই, মাও নাই। তাহলে ওনার কোনো পিতা মাতা ছিল না। তাহলে পিতা মাতা বিহীন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। বাবা মা কি নাই। এই একটা স্তর, খুব খেয়াল করেন। ওই যে 4টি স্তর, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় এক্সাম্পল, উদাহরণ পেশ করেছেন। তাহলে একটা স্তর পাওয়া গেল, পিতা মাতা বিহীন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার জোড়া সৃষ্টি করেছেন সাইয়েদনা হাওয়া আলাইহিস সালাম। এই একটা স্তর। তাহলে আল্লাহ প্রথম আদমকে সৃষ্টি করেছেন পিতা মাতাবিহীন, আর হাওয়াকে সৃষ্টি করছেন কার মাধ্যমে? আদমের মাধ্যমে। 2টা স্তর গেল। 3টা স্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, বাবা ছিল না। বাবা ছিল? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্মগ্রহণ করেছেন। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম যে সন্তানকে জন্মগ্রহণ করলেন, তিনি হচ্ছেন নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তার কোনো বাবা ছিল না। বুঝেননি কথা? তাহলে 3টা স্তর, বাবা ছিল না। তাহলে কারণ কি? এটা আল্লাহ তার নিদর্শন। আল্লাহ তাআলাই এই সৃষ্টির কারিকুলাম, তিনি নিজেই এটা সৃষ্টি করেছেন, এখানে কারো কোনো হাত নাই। আল্লাহ তাআলা উদাহরণ পেশ করছেন আমাদের কাছে। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে, পৃথিবীর সকল মানব সম্প্রদায়কে
যেমন আমরা সৃষ্টি হয়েছি আমাদের বাবা এবং মায়ের মাধ্যমে। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের বাবা এবং মা এই দুজনের মধ্যে তাম পৃথিবীর সকল মানব জাতির সৃষ্টি। কি বলেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা অসংখ্য মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। একজন থেকে অসংখ্য মানুষের জন্ম আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আলোচনা বোঝার জন্য একটু খুব মনোযোগী হইতে হবে, না হলে কি বললাম আর কি বুঝলেন, বাড়ির দিকে কি নিয়ে গেলেন, কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাহলে 1 নম্বর বলছি, আল্লাহ তাআলা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যাদেরকে আল্লাহ চান কন্যা সন্তান দেন একটা স্তর, যাদেরকে চান আল্লাহ তাআলা পুত্র সন্তান দেন 2টা স্তর, যাকে আল্লাহ চান পুত্রও দেন আবার কি দেন কন্যাও দেন 3টা স্তর, যাকে ইচ্ছা আল্লাহ চান বন্ধা বানিয়ে দেন, কোনো সন্তান দেন না, এই 4টি স্তর। কি বুঝা গেছে না? এরপরে আসেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন পিতা মাতা বিহীন, কোনো পিতা মাতা নাই 1 নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাম রামলার বাঁকা হাড়ের যে অংশ দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করেছেন, তাহলে একজনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু হাওয়ারও পিতা মাতা নাই, আছে নাকি? নাই। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মারইয়াম আলাইহিস সালাম যে সন্তান জন্মগ্রহণ করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তার কোনো বাবা নাই। তাহলে বাবা বিহীন আল্লাহ সন্তান দান করতে পারেন, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এটা আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। নাম্বার 4, আমরা মানব সৃষ্টির যে কারিকুলাম, যে সিস্টেমে পৃথিবীতে আমরা আসছি, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা এই আদম এবং হাওয়া এই 2 জনের মাধ্যমে তাম পৃথিবীর সকল মানব জাতির সৃষ্টি, যেমন আমাদের বাবা মা, এই 4টি স্তর পাওয়া গেল। তাহলে আগের 4 এখন 4 কথা কি বোঝা গেছে কিনা? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব সৃষ্টির ক্ষেত্রে আরো 4টি স্তরের কথা আমাদেরকে বলছেন। এই আয়াতের মধ্যে বলছেন যে ইহাবু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ চান কন্যা সন্তান দান করেন। ওই আয়াতের ব্যাখ্যা দেখেন, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দান করেন। তাহলে ইমাম বাগবী রাহমাহুল্লাহ তিনি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, তাফসির ইবনে কাসির তিনি তার তাফসির উল্লেখ করছেন যে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দান করেন। যেমন তিনি বলছেন হযরতে লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, হযরতে লূত আলাইহিস সালাম, তার শুধু কন্যা ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। কথা কি বুঝেন কিনা? তাহলে আল্লাহ আমাদের জন্য কিন্তু দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে সন্তান আল্লাহ কিভাবে দিয়েছেন, কাকে দেন নাই, কিভাবে দিয়েছেন, ছেলে মেয়ে কারা দিয়েছেন, কারা দেন নাই। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি হযরত লূত আলাইহিস সালাম শুধু কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। তাহলে আয়াতের বাস্তবতা পাওয়া যায়, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দান করেন। তাহলে লূত আলাইহিস সালামের কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না, নাম্বার 1। নাম্বার 2, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইমাম বাগবী রাহমাহুল্লাহ তিনি বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পুত্র সন্তান ছিল, কোনো কন্যা সন্তান ছিল না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শুধু পুত্র সন্তান ছিল, কোনো কন্যা সন্তান ছিল না। কথা কি ক্লিয়ার? এবার 3 নম্বর, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা পুত্র সন্তানও দান করি, আবার কন্যা সন্তানও দান করি। উনিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পুত্র সন্তানও ছিল, কন্যা সন্তানও ছিল। কি ঠিক আছে কিনা?
ফাতেমা, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, আব্দুল্লাহ, ইব্রাহিম, তৈয়ব, কেউ বলছেন কাসেম, এক একজনের কয়েকটা নামও আসছে। কেউ বলছেন 3 সন্তান, কেউ বলছেন 4 সন্তান। যাই হোক, পুত্র সন্তান হয়েছে, তো হয়েছে কিনা বলেন। যদিও আল্লাহ তাআলা হিকমা হচ্ছে, প্রজ্ঞা হচ্ছে, তিনি কাউকে জীবিত রাখেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি সন্তান হয়েছে, পুত্র সন্তান, ওরা ছোটবেলায় সবাই কি গেছে, মারা গেছেন, ইন্তেকাল করছেন। তো এই যে রাসূলকে আল্লাহ পুত্র সন্তানও দিলেন, আবার কন্যা সন্তানও কি দিলেন। এই 3 নম্বর স্তর। 4 নম্বর হচ্ছে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে আল্লাহ তাআলা বন্দা বানিয়ে দেন, কোনো সন্তানই তার কি হয় না। তো এই আয়াতে বলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরতে ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পরে একটা সুনির্দিষ্ট সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। এই তুলে নেওয়ার একটা ঘটনা আছে, কারণ আছে, আমরা ওদিকে যাচ্ছি না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তুলে নিয়েছেন, তবে সময়ের ব্যবধানে তিনি আবার এই পৃথিবীতে আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। আবার তিনি হযরত ঈসা আলাইহিস পৃথিবীতে আসবেন এবং ওনার কবর হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে পাশেই ওনার কবর হবে, কবরস্থান নির্ধারণ করা আছে। সুতরাং তিনি আবার পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম যেহেতু তুলে নিয়েছেন, উনি বিয়ে করেন নাই, ওনার কোনো সন্তানও, তবে তো যখন পৃথিবীতে আসবেন তিনি এই পৃথিবীতে আবার 40 বছর তিনি অতিবাহিত করবেন। সুবহানাল্লাহ। তো এরপরে বলছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, টোটালি বন্দা ছিল, ওনার কোনো সন্তান হয়নি। তাহলে কয়টি স্তর পাওয়া গেল? 4টা স্তর হয়েছে কিনা? তাহলে আল্লাহ যে কোরআনের আয়াতে বলছেন যে আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, তাহলে কন্যা সন্তান আল্লাহ তাআলাকে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা পুত্র সন্তান দেই। ইব্রাহিম আলাইহিস সালামের শুধু পুত্র সন্তান ছিল, কন্যা সন্তান ছিল না। যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা পুত্রও দেই, কন্যাও দেই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রও ছিল, কন্যাও ছিল, দুইটাই কি ছিল। যাকে ইচ্ছা আল্লাহ বন্দা বানিয়ে দেয়। আল্লাহ বলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তাহলে এই ক্যাটাগরির আজকের সমাজে আমাদের আছে না নাই? আজকের সমাজে, আজকের প্রেক্ষাপটে যে 1500 বছর আগে কোরআন আমাদেরকে এই তথ্য দিচ্ছে, আজকের এই 1500 বছর পরে এসে আমরা এই তথ্যের মিল আছে না নাই? তাহলে আল্লাহ কাউকে কন্যা সন্তান দিয়েছেন, পুত্র সন্তান নাই। অনেকের আছে না এরকম? আবার কারো ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান নেই, আছে না এরকম? 5টা ছেলে, 6টা ছেলে, 7টা ছেলে, একটা মেয়ে সন্তান নাই। এটা আমার জানা মতে, আমার এক আত্মীয়, ওনার 6-7 জন ছেলে, একটা মেয়েও কি নাই। তাহলে এটা কি কারো বাহাদুরি নাকি? সব কার ইচ্ছা? আবার আমার এক ফুফুর 7 ভাই 1 বোন, 7 ভাই 1 বোন, আর ওদের 5, আর এক খালার হচ্ছে 5 ছেলে, একটা কন্যা সন্তানও কি নাই। আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র দেন, আবার কন্যাও দেন, দুটোটাই কি আছে। আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্ধ বানিয়ে দেন। পৃথিবীর কারো শক্তি নাই যে তাকে সন্তান দিতে পারে। সন্তান দেওয়ার মালিক কে? তাহলে এই কথা বলা যাবে যে অমুক হুজুরে, অমুক বুজুর্গ, অমুক ডাক্তার, অমুক পীর সাহেব সন্তান দিছে, অমুক খ্রিস্টান সন্তান দেয় কেন? তাহলে তো কথাটা একটু ব্যতিক্রম হয়ে গেল। আপনি থাকতে আরো কোনো সন্তান দেয় কেন? ওর কথা বুঝুন নাই। আপনি পুরুষ থাকতে আপনার স্ত্রী আরো কোনো সন্তান দেয় কেমনি? তাহলে এটা একটা উসিলা মাত্র। আমি তার কাছে গেলে চিকিৎসা নিছি, এটা কোনো অসুবিধা নেই, চিকিৎসা নেওয়া বৈধ, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান দেওয়ার মালিককে? একটা মাধ্যমে আল্লাহ দিবেন, এটা ঠিক আছে। আপনি অসুস্থ হয়েছেন, আপনি প্রচন্ড অসুস্থ, জ্বর 100-র উপরে আপনার তাপমাত্রা। এখন আপনি যদি বলেন যে না, জ্বর যেহেতু হয়েছে ডাক্তার কাছে দরকার নেই, না, এখন চিকিৎসা গ্রহণ করা এটাও সুন্নত। এটাও কি সুন্নত? চিকিৎসা সেবা নেওয়া এটাও সুন্নত। আপনি গেলেন, ডাক্তার প্রেসক্রাইব করলো, আপনি ওষুধ খেলেন, ওষুধ খাওয়ার পর সুস্থ হলেন, ভালো করছে কে? আল্লাহ। ওষুধ হচ্ছে উসিলা, একটা মাধ্যম। আপনি মনে করেন চৌমনি বাজার যাবেন, তো চৌমনি যাওয়ার জন্য আপনার কি দরকার? গাড়ি দরকার। কি দরকার? গাড়ি দরকার।
এই গাড়িটা হচ্ছে একটা মাধ্যম, একটা উসিলা, কিন্তু নেওয়ার মালিককে। এই সহি সালামতে নিরাপত্তার সাথে নিরাপদে গন্তব্যে পৌঁছাই দিয়েছেন যিনি, তিনি কে? না গাড়ি পৌঁছাই দিছে, ড্রাইভার পৌঁছাই দিছে। এই জন্য আমরা অনেক সময় বলি যে ড্রাইভার ভালো ছিল তাই তো আজকে দুর্ঘটনা থেকে বাঁচি গেলাম, বলে কি বলে না? গরু ভালো ছিল এই জন্য দুধ বেশি হয়েছে। দুধ দেওয়ার মালিক কে? আপনার গরুতে 4 কেজি দুধ হয়, আরেকজন তো আধা কেজি দুইতে কষ্ট হয়ে যায়। কারো কারো গাভী তো দুধই নাই, এরকম আছে না? তাহলে এই যে 4 কেজি যিনি দিছেন তিনি কে দিছেন? না গরু দিছে? তাহলে সব কিছুর দাতা হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এতটুকু বুঝে আসছেন ইনশাআল্লাহ? বুঝে আসছে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তানকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। গত জমে কিছু কথা বলেছিলাম, কন্যা সন্তান হলে পরে আমাদের অনেকেরই কি এখনো অনেকের মুখটা কালো হয়ে যায়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তানদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ, পৃথিবীর কোনো মানুষ এই মর্যাদা দিতে পারবে না, এবং পারবে না, কেমন চেষ্টা করলে পারবে না। আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মর্যাদা দিলেন যেই যুগে একজন নারী কোনো মর্যাদা ছিল না, সে ছিল একমাত্র ভোগের পণ্য, একমাত্র ভোগের সামগ্রী। বাজারে বেচা কেনা হতো এক তরু তরকারির মতো, পণ্যের মতো, গোস্ত মাছের মতো মহিলাদেরকে বাজারে বিক্রি করা হতো, দাসী হিসেবে বিক্রি করা হতো, যে যেমন ক্রয় করে নিয়ে যেত। এটি ছিল নারীদের অবস্থান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিলেন, যেই সমাজে নারীদেরকে জীবন্ত মাটিতে ফুলে ফেলা হতো, যেই সমাজে নারীদেরকে যখন কন্যা সন্তান হয়েছে শুনছে, তখন তাকে পাহাড়ের উপর থেকে ওই কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে তাকে মেরে ফেলা হতো। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ এই কথা বাবা শুনতো, তখন তার মনের মধ্যে একটা বিষয় নাড়া দিত যে আমি কন্যা সন্তানের পিতা, এই মেয়ে সন্তানকে বিয়ে দেব, তার স্বামী হবে, আমি আবার শ্বশুর হব। এই জাতীয় চিন্তা চেতনা তাদের মধ্যে যে জাহেলির যে প্রবণতা ছিল, এগুলো যখন দুমড়ে মুছছে, যখন দৈনন্দিন জীবনে তাদেরকে কুড়ে কুড়ে খেত, তখন তারা ওই কন্যা সন্তানকে নিজের হাতে গলা টিপে তারা ওই কন্যা হত্যা করে ফেলত। অসংখ্য বাবা আছে তার কন্যা সন্তানকে পায়ের নিচে পিষ্ট করে জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত পতিত করা হতো। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, তাকে প্রশ্ন করা হবে কোন অপরাধে তুমি তাকে হত্যা করছো, কেন হত্যা করলা, কি অপরাধ ছিল তার। তবে আমাদের সমাজে এখন অনেক আছে, যখন শুনে যে আগের 3টাও কন্যা সন্তান হয়েছে, এখনো আলট্রাসোনোগ্রাফি দেখা গেল কন্যা সন্তান হবে, তখন ওই কন্যা সন্তান 6 মাস মায়ের পেটে 6 মাস লালন পালন হওয়ার পর, অথবা 7 মাস 8 মাস সময় বাচ্চাকে নষ্ট করে দেওয়া হয়, বাচ্চাকে গর্ভেই খালাস করে দেওয়া হয়। এটাও কিন্তু জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করার মতো অপরাধ। কথা বুঝে আসছে কিনা? 6 মাস বাচ্চার হয়ে গেছে, 120 দিন পরে একটা সন্তান আকৃতি গঠন হয়ে যায়, তার বডি স্ট্রাকচার প্রণালী গঠন হয়ে যায়। এরপরে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হত্যা করে, তো জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করলে যেমন অপরাধ হয়, ঠিক মায়ের পেটে তেমন কোনো মেডিসিনের মাধ্যমে ওই সন্তানকে হত্যা করলেও ঠিক তেমন সে অপরাধী হবে। কিয়ামতের দিন ওই সন্তান আল্লাহর আদালতে ওই বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আজকে জিজ্ঞাসা করেন তো, আমার বাবা আমাকে কোন অপরাধে হত্যা করছে, বলেন কি অপরাধ ছিল আমার, আমাকে কেন হত্যা করা হয়েছে? তাকে প্রশ্নের সম্মুখীন করা হবে, মামলা দায়ের করা হবে। এগুলি কি আমাদের সমাজে আছে না নাই? এরকমও আছে, আগের 4টা-5টা কন্যা সন্তান হয়েছে, স্ত্রীকে বলে দিছে যদি ফার্দার কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো তোরও তো তালাক দিমু, তোর মারা সহ তালাক। আছে না নাই? আমার বাড়িতে জায়গা নেই। এই কন্যা সন্তান
হওয়ার পেছনে কন্যা সন্তান হচ্ছে, এটা কি নারী একা দায়ী? এই মহিলাটা দায়ী? নারী টোটালি দায়ী না। যদি দায়ী হন একমাত্র একজন পুরুষ দায়ী। নারী হওয়ার ক্ষেত্রে নারী থেকে একজন নারী জন্মগ্রহণ করছে, একটা কন্যা সন্তান করলো, এতে একজন মহিলা কোনোভাবেই দায়ী নয়, 1% দায়ী না। কেন দায়ী না? আজকে বিজ্ঞান একথা প্রমাণ করছে যে একজন নারীর মধ্যে যে প্লাটিজেসগুলো থাকে, জাইগোটগুলো থাকে, মানুষের ক্রোমোজোমগুলো 23টা ভাবে বিভক্ত করা হয়েছে। একজন নারীর X থাকে, একজন পুরুষের Y থাকে। তো একজনের নারীর শুক্রাণুর মধ্যে যখন X থাকে, একজন পুরুষের শুক্রাণুর মধ্যে কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করার ক্ষমতা আছে। একজন পুরুষের একবারের যে মনি আছে, সেই মনির মধ্যে হাজারো কোটি সন্তান জন্মগ্রহণ করার মতো শুক্রাণু আল্লাহ তাআলা একজন পুরুষকে দান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেখান থেকে মাত্র কয়টা হয়? কারো একটা, কারো দুইটা, কারো 5-7টা, বিভিন্ন জায়গায় দেখা যায় হয়। ওটা শুক্রাণুর কারণে হইতে পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে যদি একজন পুরুষ থেকে ওয়াই পায় আর মহিলার X, এই XY যখন এটার যখন সংযুক্ত হবে নারীর সেই রেহেমের ভিতরে, তখন সেখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তো ওয়াইটা আসতে হবে কার থেকে? নারীর থেকে না পুরুষ থেকে? বুঝলেন না কথা? ওই মহিলার তো সবসময় কন্যা সন্তান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুত্র সন্তান যদি হইতে হয়, তাহলে ওয়াইটা পাইতে হবে কার থেকে? পুরুষের থেকে। এখন পুরুষ থেকে যখন ওয়াই সে পাচ্ছে না, Xটা পাচ্ছে, তখন X এবং X এই দুইটা মিলে কি হয়? কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার জন্য তো মহিলা দায়ী না। এখন কন্যা তো স্বাভাবিক হবে। আর তুমি এটা না বলবে যে পুত্র সন্তান কেন হয় না, এটার জন্য দায়ী কে? এখন তো মামলা আমাদের বিরুদ্ধে চলে গেছে। বুঝেন না কথা? তাহলে একজন পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে নারীর কোনো ভূমিকা নাই। একজন পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র একজন পুরুষের ভূমিকা। এখন বলবেন যে এখানে তো আমাদের করার কিছু নাই, সব করার ক্ষমতা মালিক কে? এখানে আমাদের করার কিছু আছে না, কিচ্ছু করার নাই। ওই যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, এই পর্যন্ত স্টপ। এর ভিতরে কিছু করার ক্ষমতা আমাদের কি নাই? তাহলে এই কথা মেনে নিতে হবে যে আল্লাহর ইচ্ছা তিনি কন্যা সন্তান দিয়েছেন, আর তার ইচ্ছা তিনি পুত্র সন্তান দিয়েছেন, এই কথাকে স্বীকার করতে হবে। এখন আমরা কিন্তু অনেকে এটা স্বীকার করতে চাই না। নারীদেরকে বিভিন্ন নির্যাতন করা হয়, এই কারণে স্বামী কেন্দ্রিক নির্যাতন, শ্বশুর কেন্দ্রিক, শাশুড়ি কেন্দ্রিক, ননদ কেন্দ্রিক, ননস কেন্দ্রিক নির্যাতন আছে না নাই? না এই এলাকা নাই, এটা আমাদের ওইদিকে আছে। এদিকে আছে নাকি? আছে, সব জায়গায় আছে। তবে আমার কাছে বড় আশ্চর্য লাগে যে একজন মহিলা, একজন নারী আরেকজন নারীকে বরদাস্ত করে না। একজন নারী আরেকজন নারীকে মেনে নেওয়ার মতো মানসিকতা কেন তার নাই, এটাই তো বুঝে আসে না। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গন্ডগোল সংসারে, পরিবারে সবচেয়ে ভেজাল সৃষ্টি হয় এই মহিলাদের দ্বারাই। অথচ শাশুড়ি তিনিও কিন্তু এই সময়টা পার করে আসছেন। ওনারও 5টা মেয়ে সন্তান আছে, কিন্তু পুত্রবধূর ঘরে যদি কন্যা সন্তান জন্ম শুনছে, তখনই তার মুখটা কালো হয়ে যায়। বলেন তো এক্ষেত্রে কি এই মহিলার দোষ না আমার ছেলের দোষ? কার দোষ? ছেলের দোষ। তো ছেলেকে তো দোষারোপ করে না, যত দোষ মন্দ দোষ কার উপরে? ওই মেয়ের উপর। তাহলে এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমরা যারা স্বামী আছি, যারা শ্বশুর আছি, শাশুড়ি আছি, এগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সন্তান দেওয়ার, কন্যা সন্তান যিনি দিয়েছেন, পুত্র যা দিয়েছেন, সব কিছুর মালিক দাতাকে, এটাকে মেনে নিতে হবে। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যা দিয়েছেন। তবে এখন মেয়ে সন্তানের খুবই অভাব। আমি বলি, আপনাদের যারা কন্যা সন্তান আছে, আলহামদুলিল্লাহ, এটা হাজারবার শুকরিয়া আদায় করেন। বাবা যদি তার নিজ কোনো অসুবিধায় পড়ে যায়, যেমন আমার বাবার কথা বলি, আমার 2 বোন, আমার বাবা কোনোদিন সমস্যায় পড়ে যায়, তাহলে আমার 2 বোনের ওই বাড়িতে 5 দিন, ওই বাড়িতে 5 দিন, একটা বেড়ানোর সুযোগ আছে না নেই?
কথা বলেন না? আছে। তা আমার 3 ছেলে আলহামদুলিল্লাহ, একটা মেয়ে নাই। তা আমি আমার ওয়াইফের কইলাম যে দেখো আমার তো একটা মেয়ে সন্তান নাই, তো এখন আমার আব্বা যেরকম এই বয়সে এমন একটা সময় আসবে মানুষের অবসর সময়, তো সবসময় বাড়ি থাকতে ভালো লাগবে না, তো এখন সুবিধা হোক অসুবিধা হোক বিভিন্ন সময় তার ওই মেয়ের বাড়িতে 5 দিন, এই মেয়ের বাড়িতে 5 দিন। তো আমার এমন একটা সময় আসবে যে আমার তো মেয়েই নাই, তো বেড়ানো তো প্রশ্ন আসবে না, আমার বিপদে পড়লে যাবো কোন দিকে? কোন উপায় তো নেই না, বুঝেন নি কথা? কোন উপায় আছে? এই জন্য আসলে মেয়ে সন্তানটা বাবার প্রতি সবচেয়ে বেশি মহব্বত রাখে, বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আর ছেলে সন্তানরা মাকে বেশি একটু ভালোবাসে, বাবাকে ভাইটা এরকম না, তবে মাকে একটু বেশি মহব্বত করে। মার জায়গাটা একটু ভিন্ন ধর্মী, মাকে অন্য চোখে দেখে, সোজা কথা। বাবার চাইতে বেশি গুণ, যেহেতু আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়াচ্ছে কয় গুণ? 3 গুণ। আর মেয়ে সন্তানটা বাবাকে সবচেয়ে বেশি স্নেহ করে, সবচেয়ে মহব্বত করে, ভালোবাসে। বাবা যখন মেয়ের বাড়িতে যায়, একবারই কিছু না থাকলেও বাবাকে কি খাওয়াবে এটা নিয়ে কিন্তু মেয়ে পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই মেয়ে সন্তানকে আমরা যদি জাহিলি জমানার মতো মনে করি যে এই সন্তানগুলো আমাদের জন্য আসলে এই মুখ কালো করা, রাগান্বিত হওয়া, এই কাজগুলো করা যাবে না। আর একটা কন্যা সন্তানকে যেই বাবা যেই মা ছোটবেলা থেকে শুরু করে দুধ পান করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, তার লেখাপড়া, তার জামা কাপড় শুরু করে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছু করার পরে 17-18 বছর বয়স পর্যন্ত একজন বাবা মা এত সুন্দর করে তার মেয়েকে কখনো কাটার একটা আঘাত লাগতে দেয় নাই। বা মা সুস্থ হয়ে গেছে, বাবা সারাদিন সারা রাত পেরেশানে ছিল, এই কন্যাকে নিয়ে যত কষ্ট পরিশ্রম এই বাবা মা করছে, এই সন্তানকে লালন পালন করে বড় করার পরে কোনো বাবা মা যদি অন্য ঘরে পাঠানোর পরে তাকে যৌতুক দিতে হয়, আর কোনো সন্তান যদি যৌতুক দাবি করে, এর চাইতে নিমুখারামি, এর চাইতে ছোট লোক পৃথিবীতে আর কেউ নাই। আর তোমার তো মেয়ে তার মেয়েটাকে পর্যন্ত তোমার ঘরে দিয়ে দিছে, তুমি ছেলে তো তোমার ঘরেই আছো, কিন্তু তার মেয়েটা কি তার ঘরে আছে? কথা বলেন না কেন? আমার মেয়েটা যদি হয় 18 বছর বয়স পর আমি বিয়ে দিলাম, আমার মেয়েকে আমার ঘরে আসেনি, তাহলে ছেলেটা তো ছেলের ঘরে আছে, বাবার ঘরে আছে, আছে না নাই? ছেলেটা তো মায়ের ঘরে আছে, বাবার ঘরে আছে। কিন্তু যেই মেয়েটাকে এত কষ্ট করে যেই বাবা মা লালন পালন করছে, যাকে কখনো কষ্ট দেয় নাই, নিজে না খাইয়া মেয়েকে খাওয়াইছে, এত কষ্ট করে লালন পালন করে তোমার হাতে তুলে দিছে, তুমি কোন শরমে কোন লজ্জায় তার কাছে যৌতুক চাও? বরং উল্টা তোমার যৌতুক দেওয়ার দরকার, তুমি চাও কি লেগে? এই জন্য তো ইসলাম একটা বিধান রাখছে, নারীকে মাহর দাও, তাকে সম্মানজনক, তাকে সম্মান করো, তাকে মোহর দিয়ে উল্টা দিয়ে তাকে নিয়ে আসবা, বরং তুমি তার থেকে চাইবা না। আমাদের সমাজে এগুলা পুরুষ নামের কলঙ্ক, এটা কাপুরুষ যারা শ্বশুর বাড়ি থেকে আবদার করে বিভিন্ন রকম কয় যে আপনার মেয়ে না শুইবা, আমি কি শুমুনি, এখন খাট পালং এই সেই চৌকি সোফা আছে না, সব তো আপনার মাইয়াল্লাই, সব নাকি মাইয়াল্লাই। তো হে তারে রাত্রে বেলায় খাটে না শোয়াইয়া ওই ফ্লোরে শোয়ান দরকার। যেহেতু আমার আব্বাই খাট দিয়েছে, বলছিল যে সব কিছু আমার লাগিয়া, তা আমি আমার বাবার খাটে শুমু, তুমি ওই ফ্লোরে শো, তোমার খাটে জায়গা নেই। সোরের বড় গলা, একটা কথা আছে না? এই যেই লোকগুলো এরকম শ্বশুর বাড়ি থেকে আবদার করে যৌতুক নামের কৌতুক চাইয়া নেয়, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। কিছুদিন আগে একজন আমার প্রতিবেশী দেখলাম যে ওই বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা পুলি দেওয়া হচ্ছে, শীতকাল আসছে তো, এখন জামার বাড়িতে পিঠা পাঠাইতে হবে, বিভিন্ন পিঠা পুলি বানানো করার জন্য বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য নিজের পালিত গরুটা বিক্রি করে দিয়ে, গরুটা বিক্রি কইরা তারপরে জামাই বাড়িতে এগুলো পাঠানোর জন্য একটা ব্যবস্থা করছে। আপনার কাছে কি একটু বিবেকে না দেয় না? যেই মেয়েকে এত সুন্দর করে কষ্ট লালন পালন করার পর আমার হাতে তুলে দিছে, যে মেয়েটা এখন আজকে থেকে আমার পুত্রবধূ, যে আমার সঙ্গিনী হবে, আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, এমন একজন যেই মা যেই বাবা এত কথা লালন করছে, তাদেরকে তো আমার উল্টে হাদিয়া দেওয়া দরকার, তাদেরকে আমি ওয়েলকাম স্বাগতম জানানো দরকার, উল্টা তাদের বাড়িতে আমি এগুলো পাঠানো দরকার। কিন্তু আপনার বোঝা উচিত
এই মেয়ের জন্য তার বাবার যে গরুটা বিক্রি, সরাসরি কয় না, কয় যে অমুকের ছেলের বউয়ে তো এগিয়ে এগিয়ে আনছে, মানে মনে হয় যেন চলদি না গাইয়া, এরম আছে না নেই? শাশুড়ি ডাইরেক্ট আর বোরে কয় না, বোরে হুনে হুনে কয় আর কি। তো একজন মেয়ে যখন এই কথাগুলো শুনে তখন আবার সে বলে না, বাবারে মারে কয় না যে আব্বা অমুক অমুক এমনি আনছে, আমার শাশুড়ি দৈনিক আমার সাথে এই কথাগুলো বলে, এতে করি তার মায়ের মনে বাবার মনে কষ্ট যায় কি যায় না? তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তখন ওই বাবা মা তার মেয়ের সম্মান রক্ষার জন্য তখন ওই গরু বিক্রি করে, হাট বিক্রি করে, ছাগল বিক্রি করে, জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে, ধার নেয়, সুদে নেয়, লোন নেয়, এগুলো করে তারপরে ওই জামাইয়ের বাড়িতে ফিটা পাঠান লাগে। না এই কারবার নাই আছে নাকি? এই যুবক যারা আছেন তারা এই সিদ্ধান্ত নেন যে আমরা শ্বশুর বাড়ি থাক আর না থাক, হ্যাঁ এখন যদি কারো অঢেল সম্পদ থাকে, এখন তুই খুশি হয়ে জামাইকে কিছু দিল সেটা ভিন্ন কথা, তবে আপনি চাইতে পারবেন না। যদি এখন খুশি হয়ে ছেলের একটা মোটরসাইকেল কিনে দিল সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি যদি কোন যে না আমার ছেলে তো মোটরসাইকেল দেন লাগবো, ওটা দেন লাগবো, ঘড়ি দেন লাগবো, চেইন দেন লাগবো, এই জাতীয় কথা বলে যদি আপনি এই মা এবং বাবার মনে কষ্ট দেন, তো যারা এগুলা নিয়ে একটা সময় ওই শ্বশুর বাড়িতে যায়, ওরাও দেখবেন যে ঘরের ভিতরে ঢুকি থাকে, ঘর থেকে বাইর হয় না। কারণ সবাই এলাকার সবাই জানে যে এই হুন্ডাটা দিছে যে শ্বশুর বাড়ি থেকে গরু বিক্রি করি জামাইয়ের হুন্ডা কিনে দিছে, সুতরাং এটা শ্বশুর বাপ মানে ঘরের চারপাশে কাউকে দেখায় দেয় না, ও চোখের এক কোনায় ফলাই থাকে। বুঝেন নাই কথা? চোখের এক কোনায় ফলাই থাকে, কারণ জামাই বলে পরিচয়ের মতো মুখ নাই তো তার। এ লজ্জা রাখার জায়গা আছে নাকি? আপনি নিজে কর্ম করেন, শ্রম দেন, ঘাম দেন, কষ্ট করে উপার্জিত সম্পদ দিয়া বলেন যে আমি মোহর এটা দিব, এটা হলে বিয়ে করবো, না হলে করবো না। মেয়ের এই পৃথিবীতে অভাব নাই। এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা যুবকদেরকে কথা বলেন, সেই যুবক কারা কারা আছে? অন্তত এই এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ সবাই তো মোটামুটি ভালো একটা অবস্থানে আছে, সবাই ইটালি আমেরিকা বিভিন্ন জায়গায় আছে। তাহলে আমি তো শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার কোনো প্রশ্নই কি আসে না, বরং তাদেরকে পাইলে উল্টা দিবেন যে এত কষ্ট করে আপনার মেয়েটাকে আমাকে দিয়েছেন, সুতরাং তাদের সারা জীবন শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। এই যে সিদ্ধান্ত নেন, আর যারা বাবা আছেন মা আছেন এদেরকে সিদ্ধান্ত হবে যে আমার ছেলে মেয়েকে কখনো যৌতুক নিয়ে তাদের পক্ষ থেকে কিছু নিয়ে হাদি হিসেবে একজন দেওয়া নেওয়া এটা সুন্নত, ঠিক আছে, কিন্তু দাবি করে জোরপূর্বক আদায় করা যাবে না। কি মনে থাকবো তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? এই যুবকেরা কথা কয় না কেন? নাকি ব্যাগ বিয়ে করিয়া লাইছে? সামনে জেনারেশন আছে না, মুরব্বী আমার বাবারা যারা আছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন সন্তানকে কখনো এরকম চাপ প্রয়োগ করে তাদের মনে কষ্ট দিয়া এই কাজগুলো করবেন না। অথবা শ্বশুর বাড়িতে আপনার এই পুত্রবধূটাকে আপনি কোনো কথার দ্বারা, কারণ কথার আঘাত বড় মারাত্মক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মানুষকে তলোয়ার দিয়ে যদি ছুরি দিয়ে আঘাত করে, ওই আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, সিলাই করলে শুকাই যায়, কিন্তু কথার আঘাত এত মারাত্মক এটা মৃত্যু পর্যন্ত ঘা শুকায় না। এজন্য কোনো কথার দ্বারা, কোনো ইঙ্গিতের দ্বারা আপনার পুত্রবধূকে আপনি কষ্ট দিবেন না, কারণ আপনারও তো মেয়ে আছে। আপনি আপনার মেয়েকে আপনার ওই ব্যয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে, তার শ্বশুর বাড়িতে আপনি যেমন থাকা পছন্দ করেন, ওই পরিবারের লোকটাও তার মেয়েটাকে আপনার পরিবারে তেমন থাকাটা পছন্দ করে। সুতরাং আপনার মেয়ের শুভর দিকে তাকাইয়া আরেকজনের মেয়ের আপনি ক্ষতি করবেন না, বরং আপনি মনে করবেন যে আমার মেয়েটা আমার কাছে যেমন, অন্যের মেয়েটাও আজকে আমার কাছে তেমন। যদি কোনো শ্বশুর এবং শাশুড়ি তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করে, তাহলে ওই পরিবারে কোনো সঞ্জাল, কোনো রকম সমস্যা হইতে পারে না। ওই মেয়েটা বেড়াইতে গেল কইব যে আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে খুব মহব্বত করে, সুতরাং একদিন থাকি কইব যে না আমি আমার জামার বাড়িতে যাই গিয়া, কারণ আমার শ্বশুর আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কারণ সবসময় আদর স্নেহ ভালোবাসা তার খোঁজ খবর তদারকি করে। এই জন্য দেখবেন যে ওই পুত্রবধূ কিন্তু দেখবেন আপনাকে দেখবেন বাবার মতো ভালোবাসবে, ঠিক না বেঠিক? এই জন্য আপনার ওই পুত্রবধূটাকে আপনার মেয়ের মতো মনে করেন, দেখবেন যে পরিবারে কোনো সমস্যা। কিন্তু আমরা এটা পারি না, অনেক সময় পারি না।
নিজের মেয়ের বলে 3টা কন্যা সন্তান আছে, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু পুত্রবধূ বলে একটা কন্যা সন্তান হইলেও কিনলে এটাই সমস্যা। তা আমরা একজন মানুষ, আমরা কিন্তু বিচার করছি 2 রকম। নিজের পুত্রবধূর ক্ষেত্রে বিচার একরকম, নিজের কন্যার ক্ষেত্রে বিচার আরেক রকম। এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কন্যা সন্তানের প্রতি ভালোবাসার মুহাব্বত, অতীতে যা ভুল করছি এবার সংশোধন করে নিব, মাপ চেয়ে নেব, তাদের সাথে হাসি মুখে কথা বলে নেব, সমাধান করে নেব, তাহলে পরিবারটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কন্যা সন্তানকে মহব্বত করা, ভালোবাসার, তাদের মর্যাদা দেওয়ার আল্লাহ সবাইকে তৌফিক দান। আমিন। ওয়া মা আলাইনা।